আপনি যেটা বললেন যে জুলাইয়ের যে চাওয়া এবং প্রাপ্তি, মানে প্রাপ্তির জায়গা এবং কতটুকু আমরা প্রত্যাশার জায়গা, অবশ্যই এখানে প্রত্যাশাটা অনেক বেশি ছিল, এটাই স্বাভাবিক। আপনি জানেন যে জুলাই বাংলাদেশের ইতিহাসে একটা অন্যতম একটা অধ্যায় হয়ে থাকবে, যেখানে স্বৈরাচারী খুনি ফ্যাসিস্ট হাসিনা রেজিমের বিরুদ্ধে অলমোস্ট মানে সব দল মত ধর্ম বর্ণ বা আপনার ইভেন বয়স নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু একত্রিত হয়েছিলেন। আমরা দেখেছি যে সেখানে স্কুলের ছাত্ররা নেমে এসেছিল, প্রথম যখন শুরু হলো ইউনিভার্সিটির ছাত্রদের দিয়ে, পরে স্কুলের ছাত্ররা নেমে এলো, এবং সর্বশেষ আমরা এমন দেখেছি যে এখানে ভ্যান চালক, রিক্সা চালক, অটো চালক তারা পর্যন্ত জীবন দিয়েছে, মাদ্রাসার ছাত্ররা পর্যন্ত নেমে এসেছে, বাসাবাড়ির মহিলারা পর্যন্ত নেমে এসেছে, শিশুরা পর্যন্ত সেখানে শহীদ হয়েছেন। তো এটাও অবশ্যই একটা, আমি বলবো যে এইরকম একটা ঐক্যের যে সৃষ্টি হয়েছিল, সেই ঐক্যটা আমরা কতটুকু ধরে রাখতে পেরেছি সেটা একটা প্রশ্ন হয়ে থাকবে, এবং সেটার জন্য আমাদের নিজেদেরকে প্রশ্ন করতে হবে যে আমরা নিজেরা কতটুকু সচেষ্ট ছিলাম। অবশ্যই এখানে সবারই কিছুটা শেখার রয়েছে, এখানে কিছুটা বিচ্যুতি সব পক্ষ থেকেই হয়েছে। তবে আমি বলবো যে বাংলাদেশে যাতে আর কোনো দিন এই ধরনের ফ্যাসিবাদ বা কোনো স্বৈরাচারী শাসন ব্যবস্থা যাতে আবার না গড়ে উঠতে পারে, সেটার জন্য আমাদের সবাইকে গণতান্ত্রিক যে চর্চা সেটিকে আমাদেরকে আসলে নিজেদের ভেতর করতে হবে, এবং ইন প্র্যাকটিস প্রতিনিয়ত আমাদেরকে এই চর্চাটা করতে হবে। আমি এক সর্বশেষ যে কথাটি বলতে চাই, আপনি স্বৈরাচারকে কিন্তু কোনো আইন করে, কোনো বিধান করে বা কোনো সংবিধানের সংস্কার করে আটকাইতে পারবেন না। বাংলাদেশের সংবিধানে কোথাও লেখা ছিল না যে আপনি গুম করতে পারবেন, খুন করতে পারবেন, মধ্যরাতে ডামি নির্বাচন করতে পারবেন, কিন্তু সব কিছু কিন্তু শেখ হাসিনা লঙ্ঘন করেই করেছে। অতএব এটা আমি মনে করি যে স্বৈরাচারকে ঠেকাতে হলে আমাদের সবাইকে স্বৈরাচারী মনোভাব থেকে বের হয়ে গণতান্ত্রিক মনোভাবের প্র্যাকটিস করতে হবে। একদমই, এটি আসলে মূল কথা, যে আইন করে কেউ যদি হতে চায় সেটি সম্ভব না, তাকে বন্ধ করা। জাহেদ ভাই, ইশাক ভাই কয়েকটি পয়েন্ট বলেছে। একটি বলেছে, তিনি প্রশ্ন রেখে গেছেন যে ঐক্যটা বিনষ্ট হয়েছে এই এক বছরে, যেটি ছিল জুলাইয়ের আন্দোলনে, এবং যে কাঙ্ক্ষিত যে চাওয়া পাওয়া ছিল, সর্বস্তরের মানুষ নেমে এসে ছিল, ইশাক ভাই বলছিল তাদের কাঙ্ক্ষিত চাওয়া পাওয়াটাও পূরণ হয়নি। একটু আপনি যদি খুব স্পেসিফিক বলেন, কি মনে হয় কোন কোন চাওয়াটা পূরণ হয়নি মানুষের? মানে খুবই বড় প্রশ্ন। আমরা মানে এই যে মানুষের বলছেন, আর একটা শব্দ আছে জনগণের, মানে জনগণের কথাটা আবার পলিটিশিয়ানরা বলেন। মানে জনগণ বলতে আমরা আসলে কোন বর্গটাকে বুঝি, কোন মানুষকে বুঝি? চাওয়া পাওয়ার কথা আছে, চাওয়া কি ছিল, মানে এইগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা জুলাইকে সামনে রেখে এই আলাপটা মনে হয় করা দরকার হবে। আপনি কাউকে যদি জিজ্ঞেস করেন জুলাইয়ের এক দফা কি ছিল, জনাব নাহিদ ইসলাম 3 অগস্ট শহীদ মিনারে ঘোষণা করেছেন যে শেখ হাসিনার রেজিমের পতন হতে হবে এবং ফ্যাসিবাদী ব্যবস্থা, মানে এটার পতন এবং এটা যাতে ফিরে না আসতে পারে তার জন্য প্রয়োজনীয় রাজনৈতিক বন্দোবস্ত লাগবে। এটা ছিল কথা। তার মানে এটাকেই সব জনগণের আকাঙ্ক্ষা হিসেবে পোট্রে করার সম্ভাবনা আছে, কেউ কেউ বলছেন। আচ্ছা, আমি এভাবে বলি একটু, নাহিদ ইসলাম যদি সেদিন ঘোষণা করতেন, আমরা আগে বলতাম না এক দফা এক দাবি, এরশাদ তুই কবে যাবি, যে হাসিনা তুই কবে যাবি, জাস্ট এটাই এক দফা, আর কোনো রাজনৈতিক ব্যবস্থা নেই, মানুষ কি বাসায় ফিরে যেত? মানুষ কি ওই এক দফার জন্য রাস্তায় থাকতো না? থাকতো। সুতরাং আমি আবারও বলছি, এই যে নতুন বন্দোবস্তের আলাপের সাথে সাথে এর সাথে সাথে এসে কতগুলো জিনিস ঢুকলো, বিশেষ করে সংস্কারের আলাপ ঢুকলো। সেই সংস্কার নিয়ে হতে হতে এখন আমাদের রাজনৈতিক বিভেদের একটা উৎস হয়ে দাঁড়িয়েছে এটা, সংস্কারকে কেন্দ্র করে না, সংস্কারকে কেন্দ্র করে। এবং এটা এসছে কোত্থেকে, যে একটা নতুন রাজনৈতিক ব্যবস্থার কথা আমরা বলছি, সেটার লেজেই এই সংস্কার এসছে, এবং এই সংস্কার নিয়ে নানা রকম দল স্বাভাবিকভাবেই ভিন্ন ভিন্ন চিন্তাতে শুরু করেছে। এবং যেহেতু আমরা দীর্ঘদিন গণতান্ত্রিক ব্যবস্থায় ছিলাম না, একটু খেয়াল করেন, শেখ হাসিনার বিরুদ্ধে যত রাজনৈতিক দল লড়াই করেছে, যত ব্যক্তি লড়াই করেছে, আমরা তো গণতান্ত্রিক লড়াই করি নাই। আস্তে আস্তে একটা পর্যায়ে শক্তির পাল্টা শক্তি আমরা প্রয়োগ করার চেষ্টা করেছি। এই যে গণঅভ্যুত্থান হলো, আপনাকে যখন এটা করা হবে, আস্তে আস্তে আপনার যে গণতান্ত্রিক সত্তা আছে, গণতান্ত্রিকভাবে মানুষের সাথে এনগেজ হওয়া আছে, সেই জিনিসগুলো কমতে থাকে। আপনি এখন খেয়াল করবেন, আপনার কোনো বক্তব্য, যৌক্তিক বক্তব্য, এটা আমি খুবই ফেস করি, যদি ক্রিয়াশীল কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে যায়, তারা শেখ হাসিনাকে যেভাবে আক্রমণ করতো, যেভাবে গালিগালাজ করতো, ঠিক একই রকম গালিগালাজ করে। লোকজন ফান করে বলে
যে অস্ত্র জমা দিয়েছে, ট্রেনিং জমা দেয়নি। মানে ট্রেনিং আছে, এখন শেখ হাসিনা নাই, ওই অস্ত্রটা এখন ওই ট্রেনিং দিয়ে এখন আমার দিকে তাক করা হচ্ছে, আরেকজনের দিকে তাক করা হচ্ছে। এগুলো স্বৈরাচারী ব্যবস্থার মধ্যে থাকার এক ধরনের মানে বাই প্রোডাক্ট আমরা বলবো, এবং ইট উইল টেক টাইম। এখন যে কথাটা বলছিলাম যে প্রত্যাশা প্রাপ্তির ক্ষেত্রে আসলে প্রত্যাশাটা ভ্যারিড। কারো প্রত্যাশা ছিল তো একটা বিপ্লবী সরকার তৈরি করে এই দেশের ক্ষমতা দখল করে ফেলবেন, বিপ্লবী সরকার করে কনস্টিটিউশনকে ওনারা বন্ধ করে দেবেন, বাতিল করবেন, করে ফরমান দিয়ে দেশ চালাবেন, পরে কোনো একদিন ধাপে ধাপে কনস্টিটিউশন লিখবেন, নির্বাচন হবে। এই স্বপ্ন দেখেছেন তো অনেকে, এই স্বপ্নের পেছনে প্রতিদিন কথা বলেছেন খুব গুরুত্বপূর্ণ পাবলিক ইন্টেলেকচুয়ালরা। তো তার কাছে তো এটা খুব ভয়ঙ্কর লাগবে। 8 তারিখ যে সরকার নতুন বাংলাদেশ দিবস বলেছে, এটা আমার ভাল লাগে নাই, কিন্তু এটাকে বিট্রেয়াল টাইপের কথাবার্তা বলছে। 8 তারিখ নাকি বাংলাদেশের সাংবিধানিক প্রতিবিপ্লব হয়ে গেছে, এই আলাপও তো আছে। তো তিনি হতাশ হবেন। এগুলো তো তারাই করছে যারা ওই সামনে ছিল, আমরা দেখেছি সেই জুলাই আন্দোলনের। মানে সামনে থাকা যারা আছেন তারা কেউ কেউ তাদের পেছন থেকে কেউ কেউ আবার এই ধরনের কথা বলছে, কেউ বাইরে থেকে বলছেন। কিন্তু ওই যে বললাম আপনাকে যে এটা তো আসলে সংগঠিত কোনো রকম কোনো মুভমেন্ট ছিল না। আজকে 1 বছরের প্রান্তে দাঁড়িয়ে এসে কয়েকটা ক্রুড কথা একটু বলি। মুভমেন্টটা ছিল কোটার সংস্কারের একটা রায় দিয়ে আবার কোটাকে পুনরুজ্জীবিত করার চেষ্টা হলো। তারা ফাইট করলেন, তারা রাস্তায় নেমেছিলেন, তারা সরকারি চাকরি চান, কারণ কোটার কারণে তারা চাকরি পাচ্ছেন না। তো ওই সময় সরকার কে ছিল? শেখ হাসিনা। এবং সরকারি চাকরির সবচেয়ে লুক্রেটিভ চাকরি হচ্ছে, আপনি যান, আমি বিসিএস এর ভাইভার এক্সামিনার হিসেবে এনলিস্টেড হয়েছে, আমি অনেকগুলো ভাইভা নিয়েছি, সো আমি খুব ভালো মতো দেখেছি প্রশাসন এবং পুলিশ হচ্ছে চোখ বন্ধ করে ফার্স্ট চয়েস এই দুটো। তো এই প্রশাসন এবং পুলিশে চাকরি করতে চাইতেন আমাদের তরুণরা যারা মুভমেন্ট করলেন শেখ হাসিনার বিরুদ্ধে। তারা প্রশাসন পুলিশে গিয়ে কি করতেন? শেখ হাসিনার রেজিমকে ক্ষমতায় থাকতে সাহায্য করতেন, ইজন্ট ইট? তারা তো সাপোর্ট করবে তাকে, তারা তো তার জন্য লড়াই করবেন, কারণ উনি তো চাকরিতে গেছেন, এটা তার কর্তব্য। সো এরকম একটা মুভমেন্ট সেখানে দাঁড়ালো কেন? মানে ছেলেরা মেয়েরা যারা আন্দোলন করেছে তারা শেখ হাসিনাকে সহযোগিতা করার জন্য এই আন্দোলন করেছে। টেকনিক্যালি ব্যাপারটা খেয়াল করুন। উনি তো চাকরি চেয়েছেন, উনি সরকারি চাকরি চেয়েছেন, উনি ম্যাজিস্ট্রেট হতে চেয়েছেন, পুলিশ হতে চেয়েছেন। ম্যাজিস্ট্রেট পুলিশ হয়ে উনি কি বিরোধীদেরকে সাহায্য করবেন? উনি আমাকে পেটাতেন। এরপর উনি যদি পুলিশ হতেন, শেখ হাসিনা যদি থাকতো, রাস্তায় ইশরাককে মার খাওয়ার ভিডিও আছে, ইশরাককে রাস্তায় ইশরাক বেরেও কিন্তু ছিল। হ্যাঁ, আমি তখন ইশরাককে পেটাতে হয়তো আপনি এখানকার কেউ একজনকে দেখতেও পারতেন যদি তার পুলিশে চাকরি হতো। ব্যাপারটা তো টেকনিক্যালি এরকমই। শেষ পর্যন্ত কি হলো, সবাই মিলে, এটা আমি বহুদিন টিউনিশিয়া মডেলের একটা ঘটনা বাংলাদেশে ঘটবে বলেছিলাম, যে কোনো একটা বাহানায় মানুষের কিন্তু ক্ষোভ আছে, সবাই নেমে যাবে। দ্যাট এক্স্যাক্টলি হ্যাপেন্ড। এই জন্য তারা এসে সামনে এসে বলেছেন বলেই, তারা সামনে ছিলেন বলে আমরা তাদের এই সময়কার সাহসিকতা অবদানকে স্বীকার করি। কিন্তু তাদের নেতৃত্বে, তাদের আহ্বানেই সবকিছু হয়েছে, আমি এটা মানতে কোটার জন্য সবাই নেমেছে, অবশ্যই প্রত্যেকে তার ক্ষোভের জন্য নেমে এসেছে। এবং খেয়াল করবেন, যখন ওই 6 জন সিগনিফিকেন্টকে ধরে নিয়ে গেল, হঠাৎ করে আরেকজন বেরোচ্ছেন, এবং এটা আমাদের শক্তি ছিল, যেখানে কোনো ব্যক্তি বা কোনো সংগঠন না। আমরা কি চিনি হঠাৎ করে একজন বেরিয়ে এসে, কাদের সম্ভবত হঠাৎ করে, এবং স্লোগান ছিল যে তুমি কি আমি কি বিকল্প। তারপরে হঠাৎ করে আসলো, আমরা তার পেছনে তারা আহ্বানে সাড়া দিতে শুরু করলাম। তার আমাদের প্রত্যেকের মধ্যে আর্জ ছিল। এবং ওই কথাই বলছি, আমরা আসলে মূলত চেয়েছিলাম শেখ হাসিনার পতন, আমাদের ভোটিং যে ব্যবস্থা তাতে ফেরত যাওয়া, এবং এটুকু হলেই শেখ হাসিনার যে দমন করা, পীড়ন করা, অত্যাচার করা, দুর্নীতি, এগুলো এমনিই কমে। জি জি, একদমই। অপূর্ব জাহাঙ্গীর, যেটি কথা এসছে, বলছিল জাহিদ ভাই যে সংস্কার করতে গিয়ে আজকে এই ঐক্য বিনষ্ট হয়েছে। ইশরাক ভাই শুরুতে বলছিল যে ঐক্য বিনষ্ট যেটি হলো সেটি তাদের প্রত্যাশিত ছিল না। আচ্ছা, আমি একটু ক্লিয়ার করবো অপূর্ব বলার পর। সংস্কার করতে গিয়ে না, সংস্কারকে যেভাবে অ্যাপ্রোচ করছি, সংস্কার হবে, আমি আসবো। জি, অপূর্ব, আপনারা কেন এই সংস্কারে গেলেন আবার? আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ আমাকে আজকে শোতে আমন্ত্রণ জানার জন্য। আমি একদমই মনে করি না ঐক্য বিনষ্ট হয়েছে। ঐক্য যদি বিনষ্ট হতো, আমরা 3 জন গ্রিন রুমে এতক্ষণ আড্ডা দিতাম না। সো ঐক্য বিনষ্ট হয়নি বলে আমি হয়েছে বলে আমি মনে করি না। এখানে বিভিন্ন মতামতের মানুষজন আছে, বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন মতামত রয়েছে, এটাই স্বাভাবিক। আমি তো বলি যে এখন ঐক্য কমিশন যেটা টিভিতে দেখা যায়, আমরা সবাই এখন দেখি, লাইভ হয় যেটা, ইটস আ বিউটিফুল সিনারিও। কারণ দিস ইজ দ্য ক্লোজেস্ট টু আ পার্লামেন্ট যেটা আমরা এতদিন পর দেখছি। এই যে ওয়াক আউট হচ্ছে, ডিবেট হচ্ছে, এটা খুব সুন্দর একটা দৃশ্য। কিন্তু এটা আমার ব্যক্তিগত মতামত। সো আমি একদমই মনে করি না যে ঐক্য বিনষ্ট হয়েছে। এখানে মতামতের ডিফারেন্স আছে, তরিকার ডিফারেন্স আছে, দ্যাটস ফাইন, এটাই হয়। এবং গণ অভ্যুত্থান পরবর্তী যেই দিন, এটা তো মানে আপনি কেন ভাবছেন যে এটা খুব সহজভাবে সরলভাবে পার হয়ে যাবে? এটা তো হবে না। 15 বছর কি হয়েছে আমরা দেখেছি না? সো এটা এরকমভাবে এত স্মুথলি পার হওয়ার তো কথা নেই। আমি মনে করি যে আমরা যথেষ্ট যাই হচ্ছে না কেন,
আপনি ডিবেট বলেন, ঝগড়াঝাটি বলেন, যেটাই হোক, আবার কিন্তু ঠিক হচ্ছে, আবার কিন্তু আমরা একটা জায়গায় এসে দাঁড়াচ্ছে, ও আমরা কিন্তু পুরো বাংলাদেশ কিছু কিছু জায়গায় একদম এক হয়ে যাই। সো আমি এখানে ঐক্য বিনষ্ট হওয়ার কোনো কারণ দেখি না। এখানে 1 বছর হয়ে যাচ্ছে প্রায়, আমরা তো নির্বাচনের জায়গায় যাচ্ছি আস্তে আস্তে। সো এখানে এখন বিভিন্ন মতামত থাকবে, বিভিন্ন ধরনের ডিবেট হবে, এটাই স্বাভাবিক। এটাকে ঐক্য বিনষ্ট বলে এটাকে প্যাকেজ করার কোনো মানে আমি মনে করি না। আচ্ছা, যে ঐক্যমত কমিশনের কথা বলছিলেন, যেটি লাইভ দেখানো হয়, সবাই দেখে, কিন্তু ওখানে আপনি যেটি বলছেন যে এক জায়গায় বসে আবার দ্বিমত হয়, কিন্তু মূল যে লক্ষ্যে যাওয়া, সেখানে কি যেতে পারছেন আপনার? সেটা যেতে পারবে, আমি অবশ্যই মনে করি যেতে পারবে। এটার জন্যই তো এই কমিশনটা। সেটা সময় লাগতে পারে, সেটা একটু আপনার এখন দাঁড়িয়ে মনে হতে পারে যেতে পারবে কিনা, আলটিমেটলি এটা যেতেই হবে। মানে দেশের মানুষের জন্য, দেশটার জন্য তো সবাইকে এক হতে হবে, এবং এক তো হয়েছে। সো এখানে না যাওয়ার কোনো উপায় নেই। কত দূর হবে সেটা প্রশ্ন আসতে পারে, ডিবেট হতে পারে, কিন্তু এখানে আসতে হবে। মানে আমাদের একটা জায়গায় তো এসে দাঁড়াতে হবে সবাইকে। আমরা তো আগের জায়গায় ফিরে যেতে পারবো না।